সো হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে মানে কিচেন রুম থেকে তোমাদের সাথে ভিডিও শ্যুট করছি। ভিডিও মানে তোমাদের সাথে আজকে কিচেন রুম থেকে দিনটা শুরু করছে। এখন ঘড়িতে বেজে গেছে 2:30। ঠিক আছে, আমার তো ঘর দর ক্লিন হয়ে গেছে একদম, মানে ঝাড় দেওয়া, বাসি বিছানা ঝাড় দেওয়া, ঘর পোছা হয়ে গেছে, একটা খালি রুম বাকি রয়েছে। তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে সব সামানও নিয়ে এসছে, আর ওই হাতে আমি রান্নাটাও চড়িয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমি রান্না করব। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডিম নিয়েছি। আজকে ডিম আলু মানে তেল তেলে ঝোল করব। তো দেখো, আমার শ্বশুর আবার ডিম ভাজা খায় না, মানে সিদ্ধ ডিম খায়। তো আব্বার জন্যে সিদ্ধ ডিম এখানে সিদ্ধ করতে দেবো। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে 3টে ডিম রেখেছি। তানিশা, তোমাদের দাদা ভাই, আমরা সিদ্ধ ডিম খেতে পছন্দ করি না বলে, অপছন্দ করি বলে আমরা ভাজা ডিম খাবো। তো ওইটা ওইদিকে হচ্ছে, আর তার ভুজা রেখে না কথা উলট পালট হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে তোমাদের দাদা ভাই এনে দিয়েছে, পেঁয়াজ এনে দিয়েছে, আলু এনে দিয়েছে, তো ডিমও ফ্রিজে রয়েছে। ঠিক আছে, তো আজকে এই ভাবছি যে এইবেলার মতন একটাই তরকারি ভাত করব। তো বাড়িতে যেহেতু কালকে রান্না করেছিলাম একটু বেগুনের তরকারি, তো একটু রয়ে গেছে। তো এবেলার মতন যাই হোক একটা তরকারি করছি আর ভাত করে দিচ্ছি। তো খুব মানে ইচ্ছা আছে, দেখো দেখতে দেখতে কিন্তু নেকির মাস আমাদের শেষ হয়ে যাচ্ছে। কত নেকির মাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তো যাই হোক, ইনশাল্লাহ আবার একটা বছর পর আবার হবে, সেটার জন্য আবার তৈরি হতে হবে। তো যাই হোক, সামনে রোজা শেষ হচ্ছে, মানে আমাদের বছরের একটা ঈদ, মানে আমাদের কাছে অনেক বড় একটা স্পেশাল দিন। তো ওই স্পেশাল দিনটা আমরা কিভাবে এনজয় করব, কিভাবে ধরে রাখবো, ওইটাই কিন্তু আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ সব কিছু। তো আজ আমাদের এখনো কিছু কেনাকাটা হয়নি। তো আজ যাব, মানে ইফতার করে দিয়েই যাব, কারণ এত গরম, বাইরে এত রোদ, সম্ভব নয় বাইরে যাওয়া, রোজা রেখে দিয়ে বাইরে যেয়ে কেনাকাটা করা সম্ভব নয়। তো তোমাদের দাদাভাই বললো তুমি রোজা রেখেছো, তো ইফতার করে দিয়ে আমরা বেরোবো। আচ্ছা, তো আজ খুব ইচ্ছা আছে তানিশার জন্য কেনাকাটা করা হবে। তো ইনশাল্লাহ দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সবটাই তো তোমাদেরকে ইফতারের পর সন্ধ্যেবেলায় দেখা হবে। তো এইদিকে আমি তাহলে রান্নাটা সেরে নিই, আর রান্নাটা সেরে দিয়ে মানে ডিম আলুটা চড়িয়ে দিয়ে আমি গোসল করতে চলে যাব। গোসল করে এসে দিয়ে এবার ইফতারে একটু ইফতারও সেরকম আজকে কিচ্ছু করবো না, একটু ফল থাকবে, পেঁয়াজও থাকবে, ব্যাস এইটাই করবো, আর কিচ্ছু করবো না। ঠিক আছে, তো আর ওইদিকে তানিশা আর আমার মানে শ্বশুরমশাই আব্বা টিভি দেখছে, ওরা এইদিকে রান্না করছে। ঝটপট করে রান্নাটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি হেলমেট পরে কোথায় যাচ্ছি তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ। তো হ্যাঁ, আমি যাচ্ছি এখন শিয়ালদা। তো ফাইনালি বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে 6:30, 6:40। আর তোমাদের দাদা ভাইও শিয়ালদা গিয়েছিলো, শিয়ালদা থেকে চলে এসছে, আর আমরা রোজা খুলে দিয়ে আরাম করছিলাম বসে। তারপরে তোমাদের দাদা ভাই চলে এসছে। তো দেখো, তোমাদের দাদা ভাই আসার সময় কী কী নিয়ে আসলো, মানে বাংলাদেশ থেকে আমার মা আসছে, তো মা দিয়েছে। তো দেখো কি কি, এটা কি আছে গো? আচ্ছা, এটা একটা চুনো মাছের ঝাল, একদম হাত মলছে, যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা মোরলা মাছের ঝাল করে আছে। ঠিক আছে, আর এটা দেখো কি কি মাছ ভাজা আছে। এটাতে শুধু পুঁটি মাছ ভাজা, এই যে। আর এইখানে দেখো, ও বাবারে, একদম লাল লাল তেলে ঝোল, তেলে একদম চিকেন কষা নানি রান্না করে দিয়ে পাঠিয়েছে। খাবো না আবার, এইটা আবার হয়? নানির হাতের রান্না আবার মিস করা যায়? আমি একটু নিয়েছি, আর আমার আব্বাকে একটু মানে নিয়ে গেছে, আব্বার জন্য একটু নিয়ে গেছে। ঠিক আছে, আর দেখো, হ্যাঁ বলো বলো। নানি বলেছে না, চিকেন জানা তারটা খেয়ে নিতে, খারাপ হয়ে যাবে। আচ্ছা, এগুলো না তুমি একটুখানি ফ্রিজে রেখে আসো। তো তারপরে আর কি দিয়েছে, এখানে দেখো একটা হলদিরামের একটা লাচ্চা,
আমাদের খেজুর ছিল না, তো তোমাদের দাদাভাই আসার সময় এই খেজুরটা, ইরানের এই খেজুরটা এনেছে। এত সুন্দর খেজুরটা খেতে, খুব মানে মেদি ভরা আছে একদম, দানাটা তো একদম সরু দানা, একটুকুনি দানা, দারুণ খেতে এটা। আর এই যে মা একটা খেজুর দিয়ে পাঠিয়েছে, আর যেটা দিয়েছে বড় বড় একদম সবেদা, আমাদের গাছের, নিজেদের গাছের সবেদা, গাছ পাকা সবেদা। ভাবো তো কতটা দারুণ লাগবে খেতে। আমার শ্বশুর বলছে আমাকে আরও দাও, আরও দাও। আমি বলে আর নেই, কাঁচা। তো চলো, এই যে সবেদা দিয়েছে নানি, আর মাছ মাংস দিয়ে পাঠিয়েছে। এটার পর্ব তো শেষ হয়ে গেছে। এবার দেখো বাংলাদেশের লুঙ্গি, কে না জানে বাংলাদেশের ফাইন কটন লুঙ্গি। এখানকার লুঙ্গির মতন কিন্তু লুঙ্গিগুলো না, একদমই নয়। দেখো লুঙ্গির ভাঁজগুলো খালি দেখো, একদম এক মুঠো, 1 বিঘেত, 1 বিঘেত বলে না, একদম 1 বিঘেত। দেখো আমার হাতের সাইজের লুঙ্গির সাইজটা এত সুন্দর, আর এত ঘের, এত বড় লুঙ্গিটা, যে মানে তোমাদের দাদাভাই বলে এত বড় ঘেরওয়ালা লুঙ্গি আমার পরে সম্ভব নয়, কাটবে বলছে। এই না না, কাটার কোনো দরকার নেই, এতটাই বড় লুঙ্গি। আর এত বড় লুঙ্গি দেখো, এর সাইজটা খালি দেখো তোমরা। তো তোমাদেরকে লুঙ্গিটা একটা খুলে আমি দেখাচ্ছি। একটা তোমাদের দাদাভাইকে দিয়েছে মা, একটা আমার শ্বশুর মশাইকে দিয়েছে। তো চলো একটা, তার মধ্যে একটা খুলে তোমাদেরকে দেখাই। এবার পেঁয়াজুর পর্ব, তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম। এই যে এখানে আমি পেঁয়াজু বানিয়েছি, পেঁয়াজুটা এবার খাবো। তোমাদের দাদাভাই চলে এসছে, এবার পেঁয়াজু খাবো। 1 2 3 দেখো, মানে কি বলবো, জাস্ট খালি চমকাচ্ছে যেন কাপড়। দেখো যেন মনে হচ্ছে একটা সিল্ক টাইপের একটা কোনো কাপড় আছে, কিন্তু না, একদম ফাইন কটন আছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার। উফ বাবুরে, আমার ফেভারিট কালার। এই দেখো লুঙ্গিটা খালি। শ্বশুর বলছে যে ইন্ডিয়ার কটনের কাছে কোনো কটন না। আমি আমার শ্বশুর মশাইকে বলছি যে বাংলাদেশের কটনের কাছে কোনো কাপড় খাটবে না। এই দেখো লুঙ্গির ঘেরটা খালি দেখো, বাপরে বাপ। এই দেখো আমার দিকে দেখাও, দেখো বন্ধুদেরকে দেখো, লুঙ্গিটার ঘেরটা খালি দেখো। ইন্ডিয়ার লুঙ্গি কি এতটা ঘের হয় বন্ধুরা? কখনো না। দেখো তো তোমাদেরকে কেমন কেমন লাগলো লুঙ্গিটা। আব্বা পছন্দ? আচ্ছা তোমাদেরকে আরেকটা দেখাই। এই একটা, এইটা সাদা। তোমাদের দাদা ভাই আবার একটু দেখো, সাদা লুঙ্গিটা দেখো, ওটা মনে হচ্ছে যেন একটা আদ্যি কাপড়, মানে যে পাঞ্জাবির যে কাপড়গুলো হয় আদ্যি কাপড়ের, মানে সবাই জানো আদ্যি কাপড় কাকে বলে। সেম ওই রকম কাগজের মতন, একদম ফিনফিনে একটা কাগজের মতন একটা কাপড়, খুব দারুণ। মানে কি বলবো, এই দেখো এই একটা, এটা একটু চেকের মধ্যে না, চৌকো চৌকো চেকের মধ্যে আছে, এটাও দারুণ। আমি খালি জাস্ট ঘেরটা দেখছি আর কাপড়টা দেখছি, দারুণ সফট, একদম ফাইন কাপড় যাকে বলে। এই যে দেখো, আবার এই ইন্ডিয়ান লুঙ্গি কিন্তু সেলাই থাকে না। এই দেখো বাংলাদেশের লুঙ্গি কিন্তু দেখো সেলাই করা আছে, এই যে দেখতে পাচ্ছ। ব্যাস, সেলাইয়ের পয়সাটাও বেঁচে গেল কিন্তু। তো চলো, এইগুলো তো এনেছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা আমার মা দিয়েছে তানিশাকে। আমাদের কিন্তু এই পার্বণে কিন্তু সবাই সবাইকে দেয়, যার সামর্থ্য, মানে যার যার আছে, যে যার মানে সামর্থ্য বুঝেই কিন্তু মানুষ মানুষকে দেয়। ফ্যামিলি যেমন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে দিতে হয়। তো এটা একটা, তোমরা আবার অন্য কিছু মাইন্ডে নিবে না, এটা আমাদের একটা পার্বণের মধ্যে, এটা একটা আমাদের ধরা থাকে যে মা বাবা দিতেই হবে, ঠিক আছে। বাড়ির সবাই যে মানে সবাই থাকলে, ভাই বোন মা বাবা, আমরা যেমন আমার ননদ আমাকেও দিয়েছে, তোমাদেরকে বলিনি এখনো। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, আর তোমাদেরকে জিনিসটাও দেখাবো। আর তানিশার নানু তানিশাকে একটা জিনিস দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো তানিশাকে ওর নানু দিয়েছে। কত দিয়েছে? তানিশাকে তো ওর নানা ভাই জুতো কিনে দিয়েছে, ওকে ওর নানু দিয়েছে। এটা দেখো কত দিয়েছে,
বাবা আমি তো গুনতেই পারিনি। 1000, 2000, 3000। এই দেখো তানিশার এই 3000 টাকা নিয়ে এখন যাব মার্কেটে, এটা মার্কেটে উড়াতে যাব। তো চলো তানিশার আগে কাপড় জামা, আমার বাচ্চার এখনও কাপড় আমরা কিচ্ছু কিনিনি। তো ইনশাল্লাহ আজ থেকে শুরু হবে শপিং করা, আজ থেকে আমাদের শুরু। যতটা পারবো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওই 1000 দিয়েছি, নানু বললো কানে কানে বললো আমি 1000 দিয়েছি। ওকে নানু কানে কানে বলেছে যে নানু আমি তোমাকে 1000 টাকা দিয়েছি। তো চলো আমরা তো এবার বেরোবো, এখন ঘড়িতে বাইরে 6:30, 6:40। হ্যাঁ সবেদা দেখিয়ে দিচ্ছি। আর সবেদার সাইজগুলো দেখো না, কতগুলো এখানে ঢালবো। দাঁড়াও তোমাদেরকে দেখাই সব। আমার শাশুড়ি বলছে কতগুলো দিয়েছে সব দেখাও। বাম্বু বাম্বু। আমার শ্বশুর বলে আরে বাবা সবে এখন শক্ত আছে, শক্ত আছে মানে চালের ডিব্বাতে রেখে দিলেই পেকে যাবে। এই যে এই কটা সবেদা দিয়েছে নানু বাংলাদেশ থেকে। এটা কিন্তু আমাদের নিজেদের গাছের সবেদা। আমাদের অনেক গাছ আছে, সবেদা গাছ, আম গাছ, 3-4 রকমের আম গাছ আছে। তো আমটা ইনশাল্লাহ খাবো, নিজের গাছের আমই খাবো। তো যাই হোক এই তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন ঘড়িতে বেজে গেছে 6:40 কি 45 হবে। তো আমরা একটু মানে পেঁয়াজু খেয়ে, পেঁয়াজু মুড়ি খেয়ে আমরা একটুখানি বেরোবো, একদম হুম করে বেরিয়ে যাব। আর ঘরে আসতে করতে একটু লেট হবে, মা বাবাকে বলে দেবো খাবার রান্না করা আছে, তোমরা খালি বার করে খেয়ে নিও, আমাদের যদি লেট হয়। তো চলো আমি এখানে রাখছি, খেয়ে নিই, খাওয়ার পরে মার্কেটে যখন বেরোবো তোমাদের সাথে আবার দেখা হবে। ফাইনালি আমাদের যাওয়াটা ক্যান্সেল। তোমাদের দাদা ভাইয়ের মাথা ধরেছে, রাত 9টা বেজে গেছে, মানে আমাদের সাজুগুজু করতে করতে 8:30। বলে কি যাব, যে দোকান বন্ধ হয়ে যাবে। এখন যাচ্ছি ফুচকা খেতে। আমি বলছি আমি একা খাবো, এত টাকা 20 টাকা। তো তানিশা বলছে তুমি একা খাবে মাম্মা? আমি বলি হ্যাঁ। তো এই দেখো তোমাদের দাদা ভাই, দিনের বেলায় বলেছিলাম না যে তোমাদেরকে সকালটা দেখাবো। এই দেখো রোজা রাখেনে, তাতেই মাথা ব্যথা, তারপরে খুব টায়ার্ড, মানে শিয়ালদা থেকে এসে দিয়ে প্রচণ্ড, মানে কি বলবো। দেখো তো বন্ধুরা এখন ঘড়িতে কটা বাজে গো? বাজে 9:20। 9:20। তার মানে তোমাদের দাদা ভাই এখনো মানে ঘুমায়নি। 10টা বাজে দেখো। তো ফাইনালি ইনশাল্লাহ কালকে যদি আল্লাহ নিয়ে যাওয়াই তো যাবো। চলো তোমাদের সাথে অনেক ইয়ার্কি করে ফেললাম, তোমরা কেউ কিন্তু সিরিয়াস মাইন্ডে নিও না, ওকে? তাই তো ইনশাল্লাহ কালকে দিনের বেলা দিয়ে বেরোবো, তোমাদের দাদা ভাই বলেছে কালকে দিনের বেলা দিয়ে বেরোবে। তো যাই হোক এখন যাচ্ছি ফুচকা খেতে। আর ফুচকা খাবো না, মেয়েরা ফুচকা খেতেই ভালোবাসে, ফুচকা খাবো না এটা আবার হয় কখনো বলো তো? তো তোমরা কারা কারা আমার মতন ফুচকা খেতে ভালোবাসে, মানে বাড়িতে এনে খাওয়ার মজাটা কিন্তু হয়নি, ওইখানে যে খেয়ে মজাটা কিন্তু অনেক আলাদা, যাই বলো। তো যাই হোক এখন যাচ্ছি ফুচকা খেতে, তারপর তোমাদের সাথে ফুচকার ওইখানে দেখা হবে। চলো আমাদের পিছনে কে? আয়ান। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি ফুচকার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক ফুচকা খেতে। তো এই যে যাচ্ছি ফুচকা খাবো, যে ফুচকা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, যাই বলো। সিরিয়াসলি বলছি, কালকে তোমাদের সাথে সকালটা দিয়ে তোমাদের সাথে মানে ভিডিওটা শেয়ার করব। তো ফাইনালি ফুচকার উদ্দেশ্যে চলে ফুচকা খাবো, লাইনে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো। ফুচকা খাবো, তোমাদেরকে টেস্টও দেখাবো, একদম টক টক জলের ভয়ে থাকবো, ফুচকা খাবো। এটা কিন্তু আমাদের নতুন বাড়িতে যেখানে থাকতাম ওই রাস্তাটার কাছে, আর একটু আগে গেলেই কিন্তু আমাদের পুরাতন বাড়ি। ফুচকা দেখেই জিভে জল চলে এসছে। তুমি একটা খাও, দেখো আরে খাও, দেখো ক্যামেরার পিছনে তোমাদের দাদা ভাই খাচ্ছে। খাবো না। না না ইয়ার
না বাবা এত দিতে দেখো তানিশার অবস্থা দেখো। তানিশাও খাবে। এত বড় বড় ফুচকা দিতে যে গালে ধরছে না। তো দেখো তানিশা খেয়ে করে জিভ বার করে দিচ্ছে, এই দেখো। তো আমরা তো খেয়েছি, তার সাথে সাথে আমার মানে ছোটো ননদের জন্য একটু নিয়ে যাবো পার্সেল, বাড়িতে পার্সেল নিয়ে যাচ্ছি। তো ওইখানে খুশির জন্য ঈদের শপিং হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো ওইখানে যাই, তারপর তোমাদের সাথে দেখাবো। তো এই যে ছোটো ননদের জন্য নিয়ে যাচ্ছে, ভাবি নিয়ে যাচ্ছে তার জন্য ফুচকা। ফাইনালি ননদের বাড়িতে ঢুকে গেছি, এইগুলো প্লিজ একটু ইগনোর করো। তো ননদ খুব পছন্দ করে ফুচকা খায়, তাই তো? পছন্দ করে খাস তো? তো যাই হোক, তো নিয়ে চলে এসছে। আবার ননদ খুব খুশি হয়ে গেছে, ভাবি ফুচকা এনেছে। কাপড় এসছি যেখানে তো দেখাই, স্টপ করো। কলকাতা থেকে এরা শপিং করেছে, ভালো হয়েছে এখন এসছি। আমার ছোটো ননদও বেরিয়েছিল শপিং করে। ও বাহ, প্যান্টটা কই? কি দারুণ না? দেখো জামাটা খালি দেখো, এক মুঠো একদম কাপড়টা অতটা সফট। মানে এটা কি কাপড় বলে বুটি? সিল্ক টাইপের একটা কাপড়, সিল্ক, রেয়ন সিল্ক বলে। রেয়ন সিল্ক নাকি, কিন্তু দারুণ। প্রিন্টটাও দেখো কত সুন্দর না, ওদের বললে মাস দারুণ। তো দেখো কত সুন্দর ফ্রকটা, কালারটাও খুব সুন্দর, একটা লাইট আসমানি কালার টাইপের, তার উপরে দেখো কত সুন্দর একটা ফুলের ইয়ে আছে, প্রিন্ট আছে, দারুণ দারুণ। চলো এটা একটা হয়ে গেল। আচ্ছা তুমি তো বললে তোমার দুটো কাপড় হয়েছে, আমি তো দেখছি এখানে অনেক কাপড় আছে। খুশি এইটা পিঙ্ক কালার, কি দারুণ কালার না, লাইট পিঙ্ক কালার, কি দারুণ কালার না, খুব সুন্দর লাগছে না? এইটাও একটা দারুণ লাগছে। এটা আমার, এটা আমার, এটা আমার। ও ওয়াও, এইটা দেখো একটা ঝাঁকানাকা ড্রেস। যাই হোক এই ড্রেসটা একটা দেখো দারুণ লাগছে, হোয়াইটের ওপরে খুব সুন্দর না? আর টিকি সিকোয়েন্স না কি একটা বলো, যাই হোক আমি অতটা জানি না জামার বিষয়ে। হ্যাঁ সিকোয়েন্সের মানে টিকির একটা কাজ আছে, দারুণ লাগছে। রোদে গেলে মানুষ ওর দিকেই চেয়ে থাকবে। আমার ভাগ্নি, তোমাদেরকেও কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা এটা একটা আয়ান দাদা, আয়ান পরে দেখলো, ঠিক আছে। ও বাহ, খুব সুন্দর একটা লাইট একটা কালার, দারুণ লাগছে না কালারটা? একদম সোবার স্ট্যান্ডার্ড কালার। বললেও কিন্তু আমার ভাগনাটাকে তো তোমরা, আমার ভাগনাকে তোমরা তো দেখেছো। হাই করে দাও, সালাম দিয়ে দাও। দেখেছো আমাদের গোলু গোলু ভাগনাকে? মাশাআল্লাহ খুব ভালো লাগবে, খুব দারুণ একটা কালার না? এইটা আমাদের আয়ানের, আর এইটা আর একটা দেখো, এইটা একটা দেখো। এটা কি গেঞ্জি বলবো বলো তো? লাইট কি, লাইট গ্রিন না? এটা দারুণ লাগছে এই গেঞ্জিটার সাথে। দেখো এটা গ্রিন আছে টি শার্টটা, আর ব্লু আছে 3/4 প্যান্ট, দারুণ হয়েছে। মানে গরমের জন্য খুব মানে কমফোর্টেবল, আরাম, সবসময় পরতে পারবে গরমে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক দারুণ লাগলো, ভালো লাগলো। আয়ান আমাকে এটা খুব ভালো লেগেছে, তাহলে আমি এটা নিয়ে চলে যাই, আমি রাখতে পরবো।
সব আমাকে দিয়ে দেবে। তো যাই হোক, আমার ভাগনা ভাগ্নির কাপড়গুলো তোমাদেরকে এসছি যেখানে দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ইনশাল্লাহ কাল থেকে আমাদের শপিং শুরু হবে। চলো, আমার ননদ আমাকে বিদায় দিচ্ছে, বলে বাই বাই। তো চলো যাই, এখন ঘড়িতে বাজে 11টা না, কটা বাজে বুন্টি? বাবারে 10:30 বাজে বাবা। হ্যাঁ, তো এখন ঘড়িতে বাজে 10:30। এবার যাই, আর ঠিক আছে যাই। ননদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার নিজের বাড়ির ঠিকানায় একদম রাস্তা দিয়ে সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। বাড়িতে যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কারণ কালকে একটু সকাল সকাল উঠে দিয়ে বাড়ির সমস্ত কাজ সেরে নেবো। কালকে একটুখানি বাইরে যাওয়ার আছে, ঠিক আছে? তো বাইরে যাব, কালকে একটু বাইরে যাওয়ার আছে। সব কিছু তোমাদেরকে তো বলেই দিলাম যে কেনাকাটা করার আছে। কালকে একটু সকাল সকাল বেরোবো, আর ইফতার আমি বাইরেতেই খুলে নেব। যাই হোক, এখন তো ইনশাআল্লাহ কালকে যাবো সকালে, দেখি সকাল দিয়ে মার্কেট যাবো। কালকে তানিশারও কাপড় কেনারও আছে, আমাদেরও কিছু কেনার আছে। সকালে যদি বেরোই আমরা, একদম 10টা-11টার কমে বাড়িতে ঢুকবো না, আই প্রমিস। বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি, আর তোমাদেরকে বলি ফাইনালি এসে গেছি। ফ্রেশ হয়ে কাপড় জামা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে একদম ওইদিকে ভাত গরম করতে বসিয়ে দিয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই বসে বসে খেলা দেখছে। তো চলো, দিনে যে তরকারিটা হয়েছিল তোমাদেরকে দেখান, একবার দেখিয়ে দিই। দেখো, এখানে ভাত গরম হচ্ছে, আর এখানে এই যে ডিম আলুর তরকারিটা, ইলাচের খালি সেন্ট আসছে। তো চলো, রাতে এখন ঘড়িতে বেজে গেছে 11টা। এবার খাই দাই আর গুড নাইট করে দিই। আর এখানে দেখো, আমার ছোটো ননদ বিরিয়ানি বানিয়েছিল। আমার ছোটো ননদ এক টিফিন বিরিয়ানি দিয়েছিল। আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে, এই যে রয়েছে, আমার শাশুড়ি আর তানিশা খাবে। আজকে রাতটা এইভাবেই খেয়ে দিয়ে কাটিয়ে দিই রাতটুকু। তো ইনশাল্লাহ পরের দিন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো, বাই বাই, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।